প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সংখ্যা পদ্ধতির বিয়োগ। বিগত ক্লাসগুলোতে আমি দিয়েছি সংখ্যা পদ্ধতির যোগ। আজ আমরা করব সংখ্যা পদ্ধতির বিয়োগ। শুধুমাত্র দুইটি ত্রিশ সাহায্যে আমরা খুব সহজে সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবো। প্রথম ত্রুটি দেখতে পাচ্ছ, যদি উপরের সংখ্যাটি ছোটো হয় এবং নিচের সংখ্যাটি বড় হয়, তাহলে উপরের সংখ্যাটির সাথে ভিত্তি যোগ করতে হবে। আর ভিত্তি আমরা যতবার যোগ করব ততবার করে হাতে এক নামাবো। আমরা যদি ভিত্তি দুইবার যোগ করি উপরের সংখ্যাটির সাথে, তাহলে হাতে দুই নামাবো। আর দ্বিতীয় যে থিওরি রয়েছে সেটি হলো উপরে এবং নিচে যদি সমান হয়ে যায় তাহলে আমরা স্বাভাবিক কাজ করব, মানে হাতে কিছু নামবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 1 নম্বর থিওরিটি, যার সাহায্যে আমরা প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির বিয়োগ করব। আমরা আজ করব বাইনারির বিয়োগ। আমরা জানি বাইনারির ভিত্তি 2। এই ভিত্তি আমাদের সহযোগিতা করবে বিয়োগের ক্ষেত্রে। উপরে একটি ডাক লিখেছি এবং নিচে আরেকটি ডাক লিখেছি। দেখো, এখন আমরা বিয়োগ করব। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 1। 1 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে শূন্যই থাকবে। এটা স্বাভাবিক কাজ, মানে উপরে এবং নিচে মিলে গেছে, তাহলে আমাদের স্বাভাবিক ক্রমে করতে হবে, হাতে কিছু থাকবে না। এটা আমাদের দ্বিতীয় থিওরি অনুযায়ী। কিন্তু এখানে রয়েছে 0 এবং এখানে রয়েছে 1। 0 থেকে আমরা 1 বাদ দিতে পারবো না, যার কারণে আমরা এই শূন্যের সাথে আমাদের ভিত্তি যোগ করবো, মানে বাইনারির ভিত্তি 2 যোগ করব। এবং এই থিওরিটি আমাদের 1 নম্বরের থিওরিতে পড়েছে। আমরা স্পষ্ট লিখেছি, উপরের সংখ্যাটি যদি ছোটো হয়ে যায় এবং নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে উপরের সংখ্যাটির সাথে আমাদের ভিত্তি যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে এই শূন্যের সাথে ভিত্তি 2 যোগ করি আর নিচে আছে 1, এই 2 থেকে 1 বাদ দিতে হবে, থাকবে 1। এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে। আমরা এখানে লিখে দিয়েছি, যতবার আমরা ভিত্তিটা যোগ করব ততবার করে হাতে 1 নামাবো। তাহলে এই লাইন থেকে যদি আবার 1 হাতে নামে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 এবং এখানে রয়েছে 0। 0 থেকে তো আর 2 বাদ দেওয়া যাবে না। এই 0-র সাথে আমাদের ভিত্তি 2 যোগ করতে হবে, যার জন্য আমি লিখে দিয়েছি এখানে 2। 2 থেকে যদি আবার 2 বাদ দিই তাহলে থাকছে 0 এবং এই লাইন থেকে এই লাইনে আবার 1 হাতে নামবে, কারণ ভিত্তির ব্যবহার করেছি। তাহলে এখানে যদি 1 হাতে নামে, উপরে রয়েছে 1 এবং নিচে রয়েছে 1, তাহলে 1 থেকে যদি 1 চলে যায় তাহলে 0। এই হলো আমার প্রথম অঙ্কটির যোগফল। এখন আমরা সলিউশন করব দ্বিতীয়টি। দ্বিতীয়টির মধ্যে এদিকে রয়েছে 0 এবং এদিকে রয়েছে 1। 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যাবে না, কারণ 0 ছোটো। তাহলে আমাদের প্রথম থিওরি অনুযায়ী কাজ করতে হবে, মানে উপরটি ছোটো হয়ে গেছে, উপরটির সাথে ভিত্তি যোগ করতে হবে। এবং ভিত্তি আমরা যতবার যোগ করব ততবার করে হাতে 1 নামাবো। তাহলে বাইনারির ভিত্তি তো 2 আমরা জানি, এখানে আমরা 2 এর সাপোর্ট নিব। তাহলে এখানে যদি 2 নেই, এই 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকছে এখানে 1। এখানে যেহেতু ভিত্তি ব্যবহার করেছি, এখান থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে। এখানে যদি হাতে 1 নামে, আছে 1 আবার হাতে 1, তাহলে হয়ে যাবে 2। এখানে যদি 2 হয় আর এখানে আছে 1, 1 থেকে তো 2 বাদ দেওয়া যাবে না, এখানেও ভিত্তি সাপোর্ট নিব। তাহলে ভিত্তি সাপোর্ট তো 2 নিতে হবে। 2 যদি আমরা 1-এর সাথে যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 3। এই 3 থেকে আমরা বাদ দিব 2। 3 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকছে 1 এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে। এখানে যদি 1 নামে, এখানে রয়েছে 1। 1 থেকে যদি 1 চলে যায় তাহলে 0। আর হাতে কোনো কিছু নামবে না, কারণ আমরা বলেছি যে উপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে হাতে নামার কোনো দরকার নেই। আর এখানে তো 1 একই, তার এই 1-1-এর মতো করে লিখে ফেলবে, এখানে আর কোনো কাজ হবে না। এই হলো আমার দ্বিতীয় নম্বর অঙ্কের উত্তর। এখন আমরা তৃতীয় নম্বরের একটি অঙ্ক সলিউশন করে এখন আমরা দশমিক দিয়েছি। দেখো, এখানে রয়েছে 0 এবং এখানে রয়েছে 1। 0 থেকে তো আমরা 1 বিগ দিতে পারবো না, এখানে ভিত্তি সাপোর্ট নিব। এখানে মনে মনে 2 ধরবো। 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকবে 1 এবং এই লাইন থেকে এই লাইনে আবার 1 হাতে নামবে, এখানে হয়ে যাবে 2 এবং এখানে রয়েছে 1। 1 থেকে তো 2 বাদ দেওয়া যাবে না, তাহলে এখানে আবার ভিত্তি সাপোর্ট দিবে। ভিত্তি হলো 2। 2 যদি এখানে এসে যোগ 3 হয়ে যাবে। 3 থেকে আমরা 2 বাদ দিব। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকবে এখানে 1 এবং এই লাইন থেকে এই লাইনে আবার 1 হাতে নামবে, এখানে হয়ে যাবে 2 এবং এখানে 1। এখানে আবার ভিত্তি সাপোর্ট নিব, মানে 2 এর সাপোর্ট নিব, তাহলে 2 আর 1 3 আর এখানে হয়ে গেছিলো 2। 3 থেকে আমরা 2 বাদ দেবো, তাহলে দশমিকটাকে দিয়ে নিই, তাহলে থাকবে 1 এবং এই লাইন থেকে আবার 1 হাতে নামবে। তাহলে 0 থেকে তো 1 বাদ দেওয়া যাবে না, 0-এর সাথে আবার ভিত্তি 2 এর সাপোর্ট নেব। তাহলে 2 থেকে যদি আবার এখানে যে 1 হাতে নামলো, 1 বাদ দিই, তাহলে থাকবে 1 এবং এই লাইন থেকে এই লাইনে আবার 1 হাতে নামবে। তাহলে এই 1 থেকে যদি হাতে নামায় 1 চলে যায় তাহলে থাকবে 0। এই হলো আমার তৃতীয় নম্বর অঙ্কের যোগফল।